বিসমিল্লাহির রহমানির রহিম। ঘুরে ফিরি আমার দেশ, কত সুন্দর বাংলাদেশ। এটা পালরদি নদী। এই পালরদি নদী একসময় অনেক চড়া ছিল আর কি। এই পালরদি নদীতে একসময় কুমির থাকতো, ডলফিন থাকতো, কচ্ছপ ছিল ঘন ঘন, অনেক বড় বড় কচ্ছপ ছিল আর কি। এই পার ওইটা বসে থাকতো কচ্ছপগুলি। আর আমাদের জীবন দশায় আমরা যেটা ছোট সময় দেখছি 71-এর পরেও, তখনও এটার সাথে এখন যতটুকু স্পেস দেখছেন তার সাথে ডবল ছিল। আর এই নদীমাতৃক বাংলাদেশে একমাত্র যোগাযোগ ব্যবস্থা ছিল নৌ যোগাযোগ। এখন সেই নৌ যোগাযোগ হারিয়ে যাচ্ছে দিন দিন। জলবায়ু পরিবর্তনের কারণে নদী নালা শুকিয়ে যাচ্ছে। এখন এই যে একটা এটাকে মানে জাহাজও বলা চলে না, ট্রলারও বলা চলে না, হাফ মালবাহী একটা লরি। এই লরিটা দেখে আমার সেই আমরা যে ছোট সময় বড় বড় জাহাজ দেখতাম এখান থেকে যে যাইতো, সেই ভোলা থেকে, বরিশাল থেকে, সুন্দরবন থেকে যে জিনিসগুলি, যেই কাঠ, অন্যান্য পণ্য বোঝাই যে বড় বড় পাল তোলা নৌকা, স্টিমার যাইতো একসময় যাতায়াত করতে এই জায়গা দিয়ে, সেই কথা মনে পড়ে গেল। তো এখন আমি যতটুকু দেখছি, এই যে দেখেন আপনারা, মোটামুটি বেশ 1000 মণি তারও বেশি হবে এই লরিটা যাচ্ছে। তো আমরা এই যে গ্রাম বাংলার যে সৌন্দর্যটা, পানি নাই, অল্প পানির ভিতরে কত বড় এক লরি যাচ্ছে। সে সারেংবাবু তো মোটামুটি এই বাঘটা নেওয়ার জন্য হিমশিম খাচ্ছে, মানে স্পেস পাচ্ছে না আর কি। তা আমাদের উচিত এ বিষয়ে একটু চিন্তা করা। যারা চিন্তা করে তাদের জন্য আল্লাহ কল্যাণ বয়ে আনেন পৃথিবীতে এবং মৃত্যুর পরে। যারা চিন্তা করে না তাদের জন্য কোনো কল্যাণ নাই। বর্তমানে যুদ্ধ প্রস্তুতি চলতেছে সারা পৃথিবীতে। হ্যাঁ, আরবরা এখন মুসলিমদেরকে বাদ দিয়ে পশ্চিমা দেশের নাগরিকদেরকে তারা নিরাপত্তা মনে করে, তাদের ঠাঁই দিছে এখন। হ্যাঁ, ভিক্ষা চায় না কুত্তে ঠাকা একটা কথা আছে গ্রাম বাংলার। এখন এই আরবরা যে পশ্চিমাদেরকে ঠাঁই দিয়া তারা যে এখন কুত্তে ঠেকাইতে পারতেছে না, এই পরিস্থিতিতেও তারপরেও আমাদের এই যে পরিবেশের কথা বলতে হবে। কেন এখন যে সমস্ত বিস্ফোরক, বোমা, ক্ষেপণাস্ত্র মারতেছে, এগুলি তো মারাত্মক ধরনের পরিবেশ দূষণ করে। তা আসুন আমরা পরিবেশ দূষণ রোধ করার চিন্তা ভাবনা করি। আল্লাহ আমাদেরকে কল্যাণ দেখ। দেখেন এই শিমুল গাছ এখন পাওয়া যায় না, এই শিমুল তুলা, এই যে কিছুদিন পরেই এই তুলাগুলি ফুটে উঠবে আর কি, একদম গ্রাম বাংলার সেই শিমুল তুলা। তা আসুন আমরা পরিবেশ নিয়ে চিন্তা করি এবং বেশি বেশি করে গাছ লাগাই। যে যেখানে থাকবেন অবশ্যই ভালো থাকবেন এবং আমরা প্রতিবেশীকে ভালো রাখবেন। আবার দেখা হবে, আবার কথা হবে এরকম বিশাল বিশাল মালবাহী ট্রলার যেখানে। আসসালামু আলাইকুম।